মোটা হোঁস যদি হয় তো পুরা সমস্যা, পুরা ঝামেলা, বুঝতে পারলেন তো। স্ত্রীকে লক করে ঘরে ডেকে ইশারা দিয়ে ডাকবেন, আর ইশারা দিয়ে ডেকে ওকে সামান দেবেন। মেয়ে ছেলে হলো ভাই ছোট ছেলের মতন, ফিরিস্তার মতন। মেয়ে ছেলে আপনার কাছে এক গামলা মিষ্টি চায় না, আপনার কাছে মানে ঢের করে সামান চায় না, একটুক দিবেন। বাজার গেলেন তো এখানটা নারিকেলের ফাঁক গালা লক করে কিনে নেবেন, 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে 1 পিস। আর কাগজ দিয়ে বেড় দিয়ে ওকে কবেন যে ক্যারিতে ভরে দে ভাই, কোমরে গুঞ্জালেন। আর কোমরে গুঞ্জালে বাড়ি চলে এসেন, বাড়ি এসে তখন লক করে ওকে ঘরে ডাকে, ওই ইশারা মেরে দেন, চলে এলো। ওকে তখন বলে তুই চোখ বুঞ্জ, তোকে একটা জিনিস দেবো, চোখ বুঞ্জে। স্ত্রী তো খুশিতে চোখ বুঞ্জে, কি দিবে জি আর বাপ, কোমর থেকে লক করে নারিকেলের মানে ফাঁক খান বের করে ওর মুখের সামনে ধরেলেন, বলে চোখ মেল কর। চোখ মেল করে দেখ, ছোরে বাপরে কত সুন্দর জিনিস। বলে হা কর। যেমন হা করে কামড়াতে ঝোঁকে টেনে নিলেন, মুখে একটু কামড়ালেন। আরে একটু কামড়ে লিয়ে নারিকেল খানটাকে ওর মুখে দেন, ওকে গোটাই দিয়ে দেন, তুই এখানটা খা, কেউ জানো না জানে তুই লুকিয়া খা। এবার এত খুশি হবে স্ত্রীটারে ভাই, আপনার পাছে পাছে চেয়ার নিয়ে দৌড়িয়ে বেড়াবে, যেখানে যাবেন আপনাকে বসতে দিবে, এত স্ত্রী ভালোবাসবে। কিন্তু স্ত্রীটাকে লুকিয়ে দিবেন ভাই, ডাইরেক্ট দিবেন না। কারণ স্ত্রীর কারণে কান ভাঙিয়ে ভাঙিয়ে বাড়িতে বিভেদ সৃষ্টি, বাড়িটা বরবাদ, পরিবার ধ্বংস, সব বরবাদ হয়ে যাচ্ছে, দেশ বরবাদ হচ্ছে এই নারীর কারণে, বুঝতে পারলেন তো। তোমরা নার বনে যেও না। আজকে বর্তমান যুগে যুবকেরাকে বরবাদ করে রেখেছে নারীরা, মেয়ে ছেলে বরবাদ করেনি, যুবকেরাকে বরবাদ করেনি। ভাইরা আমার মোবাইলে এমন করে ফটো খিঁচছে, এমন করে সাইজা খুঁজা ফটো খিঁচছে রে ভাই, আর ফেসবুকে ছাড়ছে। যুবকেরা কাজ কাম করে না, যুবক ছেলেরা মাদ্রাসাতে ছেলে পিলা ভালো করে পড়তে পারে না, মোবাইল নিয়ে সব ব্যস্ত। পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে, ভালোর দিকে যায় না ভাই। মানুষ লেখাপড়া ভালো করে করতে পারে না, লেখাপড়া করে না, মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, খালি মোবাইল দেখছে। আর মেয়েরা খারাপ খারাপ ছবি বানে, একেবারে খারাপ খারাপ ছবি মোবাইলে ছাড়ছে। তো মায়েরা বোনেরা আমার, খবরদার ফেসবুকে ছবি ছাড়বেন না, ফেসবুকে ছবি দিবেন না। আর ছবি ফেসবুকে ছাড়তে হয় না, কিন্তু সব খারাপ খারাপ ছবি ছাড়ছে। ছবিটা ওনার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি বুড়া হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, মরে যাবেন, ছবিটা থাকবে কিয়ামত পর্যন্ত, ছবিটা থেকে যাবে। বাদল নামে ভাই আমার এখানেতে ছিল, 200 টাকা দান মসজিদের জন্য দিল। যে উদ্দেশ্যে জানিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। তো ভাই আমার, ফেসবুকে ছবি ছাড়বেন না মায়েরা বোনেরা আমার। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই, মা বাবাকে কেমন লাগা ফেসবুকে জিগাই, মা বাবাকে কেমন লাগা ফেসবুকে জিগাই। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ, ফেসবুকেতে ছবি ছাড়া করছ কেন পাপ। নানি দাদির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগা 64 জেলাতে। আগের যুগে যখন মেয়েরা বাড়ি থেকে বের হতো ভাই, আগের যুগে যখন মা নানিরা দাদিরাকে দেখেছি যখন বের হতো, ভোরের টাইমে ফজরের নামাজ পড়ে গ্রাম থেকে ওই গ্রাম যাবে, ফজরের টাইমে বের হবে, একটু বেলা হলে লোকজন বেরিয়ে যাবে, লোকের সঙ্গে যেন দেখা সাক্ষাৎ না হয়। বরখা গায়ে দিয়ে নিত। আমার মা খালা নানিদেরকে দাদিদেরকে দেখেছি যে তারা বরখা গায়ে দিয়ে নিত, আবার বরখার ওপর একটা বড় চাদর ফেলে দিত। চাদর গায়ে দিয়ে মনে হচ্ছে ঝাবা বুড়ির মতন হইয়া, একবারে পাক বুড়ির মতন মুখটুক ঢাকা, চোখটা কোনো রকম দাম, রাস্তা দিয়ে হেঁটে যেত।
কোনো পরপুরুষ দেখতো না। আর এখন বর্তমান যুগে মেয়েরা যখন রাস্তায় চলে চুলকা এমন করে সাজায়, মানে চুল খালি উঠছে, হিরো গঞ্জি গাই দিয়া আর একবারে জিন্স প্যান্ট পিনে বের হলো, পুরুষ লোককে সাইড দিতে হচ্ছে, না হলে মানে ঢিস মেরে ফেলে দিবে রে ভাই। বর্তমান যুগ কত খারাপ হয়েছে, কিয়ামত আর বেশি দূরে নাই ভাই, কিয়ামত কাছে গেছে ভাইরা, আমার কিয়ামত আনেওয়ালা আছে। তো ভাই আমার একটু সজাগ হয়ে যান মায়েরা বোনেরা, আমার পর্দার মধ্যে থাকেন, নিজের ইজ্জত আবরুর হেফাজত করেন, নিজের ইজ্জত আবরু পর পুরুষকে দেখেন না। আল্লাহর নবী বলেছেন নারী জাতির কাজ হলো, যদি ওরা 4টা কাজ পৃথিবীতে করে যায়, তো 4টা কাজ মেয়েরা যদি করে যায় ওর জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক 8টা জান্নাতের 8টা গেটকে খুলে দিবে, ওর যেটা গেট দিয়ে ইচ্ছা ওটা জান্নাতে প্রবেশ করতে পারবে। মায়েরা বোনেরা আমার, মা খালারা নানিরা ভালো করে শুনেলেন, মাত্র 4টা কাজ তোমাদেরকে করতে হবে। কি 4টা কাজ? 1 নাম্বার কাজ হলো তোমাদেরকে 5 ওয়াক্ত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।